প্রসেসের মধ্য দিয়ে নিজে এসেছেন, সেই প্রসেসের মধ্য দিয়ে তার বিদায় হয়েছে, একেবারেই খুবই ন্যাচারাল। আমরা যেটাকে ন্যাচারাল জাস্টিস, একেবারে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যেটা হয়েছে সেটা ন্যাচারাল জাস্টিস। আমি একটা অ্যাড করে দেই যে আমাদের সহকর্মী পারভেজ ভাই, বেশ নামী সাংবাদিক, পারভেজ ভাইকে উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যখন তিনি প্রথম দায়িত্ব নেন, দ্যাট ওয়াজ ব্যাক ইন মে 2015, ফার্স্ট টাইম যখন আসলেন, 30 মে প্রবাবলি, একদম এক্সাক্ট ডেট ছিল, যে আপনি পরবর্তীতে ইলেকশনটা করবেন কিনা। উনি তো প্রাইমারি এরকম অ্যাডক কমিটির দায়িত্বে এসেছিলেন। উনি স্পষ্ট করে বলেছিলেন যে ইলেকশন করার কোনো দূর অভিসন্ধি আমার নেই। ওয়ার্ডটা আপনি কিভাবে চিন্তা করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ সরকার তথা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পরামর্শ না করে বা তাদের কনসেন্ট না নিয়ে এই বোর্ডটা ভেঙে দিয়েছে? আপনি কি এত সহজ সরল শিশুর মতো কিছু বুঝেন না? তো জিনিসটা হচ্ছে যে এই কাজগুলো পথ উনিই দেখিয়েছেন বা ওনারাই দেখিয়েছেন। যখন মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে তিনি ঢাকা বিভাগের কাউন্সিলর হলেন, এবং সেটার আমি এটা একটু পরে বলছি যে কাউন্সিলর হলেন, সেটাও যে একটা সাংবিধানিক ব্যত্যয় কিংবা সাংঘর্ষিক ছিল, তখন তার এটা মনে ছিল না। মোহাম্মদ আশরাফুলের যোগ্যতা অযোগ্যতা সেটা আরেকটা বিষয়, কিন্তু এই যে মোহাম্মদ আশরাফুল প্রাথমিকভাবে ঢাকা বিভাগের কাউন্সিলর হলেন, পরবর্তীতে তাকে সেখান থেকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুল সেটার কাউন্সিলর হলেন, ইভেন্চুয়ালি বিসিবির প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি। আশরাফুলকে কম্পেনসেট করা হলো কিভাবে? বিসিবিতে কোচের চাকরি 6 লাখ 6.5 লাখ টাকা বেতনের চাকরি দিয়ে করা হলো। আমার প্রশ্ন হলো, এখন যে কথাগুলো তিনি বলতে চেয়েছেন, ওনার কি একবারের জন্য এটা মনে হয় নাই যে উনি যখন দায়িত্ব নেন সেটাও আনকনস্টিটিউশনাল ছিল তার বক্তব্য অনুযায়ী? তার কি একবারের জন্য মনে হয় নাই তিনি যখন জেলা এবং বিভাগ থেকে কাউন্সিলরের লিস্টগুলো আসলো, বিসিবির কনস্টিটিউশন ফলো না করে তিনি নিজে চিঠি দিয়ে জেলা এবং বিভাগীয় পর্যায়ে বলে দিলেন এই কাউন্সিলরদের হবে না, আগের অ্যাডহক কমিটিতে যারা ছিল তাদেরকে দিতে হবে? তখন ওনার এগুলো মনে ছিল না। যখন ওই প্রক্রিয়ারই একটা অংশ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের এই চিঠি, এবং এই যে আইসিসির কথা তিনি বলছেন ইন্টারভিন করার জন্য, ওনার লজ্জা লাগতেছে এটা বলতে? আইসিসির মিটিংয়ে 14-2 ভোট আপনি পরাজিত হয়ে এসেছেন। আপনার একটা তো নিজের, আমি মানে সেটা ধরেই বলছি যে আপনার ক্রিকেট ডিপ্লোমেসি যে ভয়ঙ্করভাবে ফেল করেছে, আপনি কিভাবে এক্সপেক্ট করেন আইসিসি আপনাকে সাপোর্ট করবে? মনে ছিল না। ব্যাপারটা হচ্ছে যখন যে চেয়ারে বসে মনে হয় যে এই চেয়ারটা আমি যেভাবে বসেছি সেটাই ঠিক আছে,